হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে সোমবার আর এখন প্রায় 8:10-15 মতো বাজে। আর এরকম পুরো মেঘলা, মানে হালকা মেঘলা মেঘলা রয়েছে। সূর্যদেব উঠছে, দুখানা জবা ফুল ফুটেছে। কালকে আমি গাছে জল দিইনি, আজকে দিতে হবে। একদিন বাদে বাদে দিচ্ছি। কালকে কারেন্টটা এত জ্বালিয়েছে, বহুত জ্বালিয়েছে কালকে কারেন্টটা। রাত্রেবেলা ছিল না, সে পরে বলবো। চলুন চাটা খাই। যে এখন স্নান করলে তো করলাম, নাহলে বেলার দিকে স্নান করবো। চাটা খাই। মেঘলা মেঘলা রয়েছে, বুঝলেন। বৃষ্টি আসলে আসতে পারে, না আসলে না, না আসার চান্সটাই বেশি। কালকে তো বলছিল যে মানে কালকে নাকি খুব বৃষ্টি হবে, কিন্তু কিছু তো হয়নি। বলছিল ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে, কিন্তু হয়নি। এটা চাপা গরম কাজ করছে, বুঝলেন। বহুত গরম, চাপা গরম একটা। চলুন চাটা খাই। 8:30 অলমোস্ট বেজে গেছে। চাটা খেয়ে আপনার সাথে কথা বলবো, ঠিক আছে? চলুন। এত বাজে একটা ভ্যাপসা গরম লাগছে না, দেখুন মেঘলা মেঘলা তো আরও বেশি গরমটা লাগছে। চাপা ভ্যাপসা গরম লাগছে। তার মধ্যে কালকে কারেন্টটা এত জ্বালিয়েছে, একবার 11টায় গেছে, এসছে 1টায়, আবার 1টায় গেছে, এসছে 1টায়, তারপর 1টায় গেছে, বেশিক্ষণ থাকেনি, 10-15 মিনিটের মধ্যে চলে এসছে। আবার সেই 3টের সময় গেছে, 3:10 এসছে। এখন যখনই কথা বলতে আসি, ক্যামেরা অন করি, তখনই কিছু না কিছু যায়। চলুন যাই, আসবো বাজার থেকে, এসে বাড়িতে যাব, গিয়ে আবার যাবো আনন্দবাজারে। সকালটাই শুরু হয় কাজ কাজ কাজ। চলুন। আর আমি চলে এসেছি এখন ছাদে, প্রায় 12টার কাছাকাছি বাজে। দুটো জবা ফুল ফুটেছে, সেই দুটো ফুল নেব। কালকে গাছে জল দিইনি, আজকে দিতে হবে। ও ও ও ও ও ও ও কেন করলাম জানেন? দেখো একটা গড়ি ঝুলছে, নিয়ে যাই। যদি বৃষ্টি আসে নষ্ট হবে। ওরে বাবা রে, কি বড় সুতো। দেখি টান দিলে হাসে বাবা। দাঁড়ান, এটা একটু গুটি নিয়ে আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? দাঁড়ান, গুটিয়ে নিলাম। বিকালে একটা ভাই আসে ঘুড়ি ওড়াতে, আর ওকে দিয়ে দেবো, উড়িয়ে নেবে। আমি ঘুড়ি ওড়াই না, গাছে জল দিতে হবে আজকে। এটাকে নিয়ে নিচে যাই। আমি সব ফুল পারবো না, এখন বিশাল রোদের তেজ। মনে হচ্ছে না, মনে হচ্ছে মেঘলা মেঘলা, কিন্তু বিশাল গরম লাগছে। তাই আমি দাঁড়িয়ে এখন 1 ঘন্টা ধরে ফুল পারতে পারবো না। বসেই নামতে হবে, দাঁড়িয়ে নামার ফিক্স পেলাম না, স্লিপই হয়ে গেছে। আগের দিনকে এই গাছে ফুল ফুটেছিল ছোট্ট, আজ একটু বড় ফুল ফুটেছে। ফুল কি ফুটবে বাবা, বাপরে। এরকম পোকা ধরে গেছে গাছের গোড়ায়, পিঁপড়ে পোকা সব একসাথে। কি রে ভাই, ছিটছিস না কেন? বাপরে বাপ, কিছুতেই ফুলটা ছিটছিল না। হয়ে গেছে, এবার নিচের দিকে রওনা দিই। মাধবীলতাও ফুটেছে কত। আমি এখানে দাঁড়িয়ে থাকলে না, এবার গঙ্গা স্নান হয়ে যাবে আমার। দরদর করে ঘাম ছুটছে, নিচে যাই। চলো চলে এলাম নিচে। এত গরম লাগছে না আবার। ও গরম গরম করছি কি, আবার একটু আগে খবর দেখছিল বাবা, সেখানে নিউজ চ্যানেলে নিউজ দেখলাম যে
পুজোতে নাকি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, সোম মঙ্গল থেকে নাকি টানা বৃষ্টি হবে, এটা শুনলাম না, এটাই তো শুনলাম মনে হয় যে সোম মঙ্গল থেকে টানা বৃষ্টি হবে, আর না সপ্তমী থেকে যেন বৃষ্টি পূর্বাভাস এরকম একটা কিছু হলো বলছিল। সোম মঙ্গল থেকে মানে বৃষ্টি শুরু হবে, মানে সামনের সপ্তাহ সোম মঙ্গল না, আজকে তো সোমবার মঙ্গলবারই, ওটা যাই হোক একটা কিছু হবে, মানে পুজোতে মধ্যে কথা বৃষ্টি হচ্ছে, এটাই হয়। যখন বর্ষাকালের টাইম তখন বৃষ্টি নেই, আর যখন টাইম নয় পুজোর সময় তখন একেবারে ঝেপে কেঁপে নিচে বৃষ্টি নামবে। ভীষণ ঘাম ছুটছে না, এত একটা চাপা গরম, মেঘ যে খুব রোদের তেজ আছে তা নয়, দেখুন খুব রোদের তেজ নেই, কিন্তু ওই মেঘ মেঘ আর মানে হালকা রোদটা উঠছে না, বিশাল গরম লাগছে। এখন সব গুছিয়ে নিই, তারপরে ফুল টুল, তারপরে আপনার সাথে কথা বলছি। চলো বহুত গরমি। পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট, আর এখন প্রায় 1টা বাজে, মাত্র আমার পুজো দেওয়া শেষ হলো। এখন প্রসাদ ট্রসাদ গুছিয়ে নিয়ে ঘরের দিকে যাই, গিয়ে এবার দাদুকে তুলবো, মা খাওয়াবে, দেন আমি বাবা খেতে বসবো। চলো সমস্ত হয়ে গেছে। আর একটা নতুন বাড়িতে উপদ্রব হয়েছে কালো পিঁপড়ে, ছাদে, নিচে, ঠাকুর ঘরে, ওই ঘরে, সর্বত্র জায়গায় এগুলো ভর্তি, নতুন উপদ্রব হয়েছে, দেখছেন? এমনকি ঘর পোছার ন্যাকড়াটার মধ্যে কালো পিঁপড়ে, ঠাকুর ঘর মোছার যে ন্যাকড়াটা আছে তার মধ্যে পর্যন্ত কালো পিঁপড়ে, কোথার থেকে মানে ভরে গেছে, বহুত বিরক্তি লাগে জানেন। সব জায়গায়, ছাদে, ওই ঘরে, তারপরে ঠাকুর ঘর মোছার ন্যাকড়াটা, সব জায়গায় কালো পিঁপড়ে। চলুন প্রসাদগুলো তুলে নিই, তারপরে আপনাদের সাথে কথা বলছি। 1:30 মতো বাজে, আর এখন পুজো করে চলে এসছে। আর আজকে লাঞ্চ মেনুতে রয়েছে পাবদা মাছ, এটা সকালে সয়াবিনের তরকারি, এটা শাক ভাজা, এটা কচুর শাক। মা এখানে ভাত মেখে দিচ্ছে, তারপর আপনাদের সাথে ফ্রি কাটে গিয়ে কথা। এখন হালকা হালকা একটু বেশি রোদ উঠেছে, বুঝছেন রোদের তেজটা। চলো খেয়ে নিই, তারপর আমার সাথে কথা বলছি। আজ আমার গাছে জল দেওয়া কমপ্লিট, এখনও 5টা বাজেনি, আজ তাড়াতাড়ি জল দেওয়া স্টার্ট করেছিলাম, এই কারণে তাড়াতাড়ি কমপ্লিট। আর দেখুন মেঘ করে রয়েছে, বৃষ্টি আসলেও আসতে পারে, দেখছেন? আমার জল দেওয়া কমপ্লিট, কিন্তু গরম লাগছে বেশ, হাওয়া টাওয়া তো মানে হালকা হাওয়া দিচ্ছে। মেঘ ডাকছিল একটু আগে গুরুম গুরুম করে, এখন মনে হচ্ছিল যেন বৃষ্টি নামবে, একটু আগে বিশাল কালো হয়েছিল, কিন্তু এখন আর দেখে মনে হচ্ছে না নামবে, তবে হবে বলেছি এটুকুনি। পিঁপড়ে মানে পিঁপড়ে আমাকে ছাড়ে না, বুঝলেন, বাড়ি ছাড়ছে না। এক ঠাকুর ঘরে কালো পিঁপড়ে, ছাদে আসলে কাঠ পিঁপড়ে, ঘরে গেলে সরসুরি কালো পিঁপড়ে, না ভর্তি। আমি ভাবছি যে ওই ঘুড়িটা মানে কেটে পড়বে, পরে দেখি যে না, এটা তো উড়াচ্ছে কেউ,
আমি তো একটা ঘুড়ি পেয়েছি ছাদ থেকে। আবার নিচের দিকে যাবো। একদিন গাছে না জল দেওয়াতে গাছের পাতা মাতা কুকড়ে একদম শুকনো হয়ে গেছে, সব ঝিমিয়ে গেছিলো। কি বলুন তো, বালতি দিয়ে না রোজ রোজ দেওয়া যায় না। তার মধ্যে আজকে আবার কী হয়েছে জানেন, যখন বালতি দিয়ে জল তুলছি সব গাছে হয়ে গেছে, শুধু সবেদা গাছটাতে 2 বালতি দিই আর জামরুল গাছটাতে 2 বালতি দিই। সবেদা গাছে আর জামরুল গাছে 1 বালতি 1 বালতি করে দিয়েছি। আরেক বালতি জল যখন তুলতে যাব, আমি তো সব গুটিয়ে রেখে এসেছি নিচে, মা গুটিয়ে দিয়েছে, ওই গামলার মধ্যে আমি যখন দড়ি টেনে তুলছি বালতিটা ওই গামলার মধ্যে খুলে যায়, মানে দড়িটা খুলে যায়। আলগা করে বাঁধিনি, কিন্তু যতই হোক প্লাস্টিকের দড়ি তো, মানে লাইলনের দড়ি তো, থাকে না, স্লিপ কাটে বড্ড, খুলে গেছে। তারপর মাকে বললাম 1 বালতি, বড় বালতির 1 বালতি জল ধরে দাও, 2 বালতি হাফ হাফ করে দিয়ে দিই দুটো গাছে। মা দিল, আমি দিয়ে দিলাম, ওখানে আগে আরও তাড়াতাড়ি হয়ে গেছে। এই পেঁপে গাছটা সেই যে পড়ে গেছিলো, এটা এখনো কাটা হয়নি, তবে গোড়ার থেকে ভেঙে গেছে, দেখাচ্ছে। ওই দেখুন, দেখলে বুঝতে পারবে না, এই দেখুন এটা দুমড়ে গেছে কিন্তু গোড়ার থেকে, ওই জন্য ঠেকনা দিয়ে রেখেছে। ভেঙে গেছে বলে এটা আস্তে আস্তে শুকাচ্ছে। গাছটা হয়েছিল ভালো গাছটা, কিন্তু হাওয়ার চোটে পড়ে গেছে। চলো নিচে যাই। আমার আম গাছের গোড়ে নয়নতারার গাছের চারাগুলো বেশ বড় বড় হয়েছে, দেখছেন। চলো নিচের দিকে যাই এবার। আমার গল্প আজ এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হ্যাপি থাকবেন, চেষ্টা করবেন আশেপাশে মানুষগুলোকে হ্যাপি রাখার। চলো টাটা। এই